নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 30শে অক্টোবর পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে যাব, তার আগে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলসটা তুলে ধরবো। তো যেখানে তোমরা যে রাজ্য থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যদি আসাম থেকে বিলং করছো তাহলেও আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে, ত্রিপুরা থেকে তাও আবেদন করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল থেকে তাও আবেদন করতে পারবে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। 30শে অক্টোবর হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখান থেকে তুমি তোমার জেলা সিলেক্ট করতে পারবে এবং এখান থেকে আবেদন করার জন্য তোমাদের যে ডকুমেন্টস লাগছে সেটা হলো ফটোগ্রাফ লাগবে, একটি পাসপোর্ট সাইজের ছবি, সেটাকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে, আর হচ্ছে তোমার সিগনেচার লাগছে। ঠিক আছে? আর এখন মানে তোমার আবেদন করতে গেলে কিছু লাগছে না। যখন তুমি সিলেক্ট হয়ে যাবে, যখন তুমি ফাইনালি ডিভিতে যাবে, তখন তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে সব বলবো, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। তো চলো পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়া সিটিজেন ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। এছাড়া তুমি যদি আদার্স কোনো স্টেট থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার স্টেটের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। তো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ফুড সেফটি অফিসার, অর্থাৎ FSO পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। এখানে তোমাদের ক্যাটাগরি হচ্ছে গভর্নমেন্ট, এটা হচ্ছে একটি গভর্নমেন্ট জব এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। কিভাবে আবেদন করবে সব দেখাবো। 30শে অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এখানে এলিজিবল আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই FSO পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, OBC EWS হয়ে থাকো, তোমার 500 টাকা আবেদন মূল্য লাগবে। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার 250 টাকা আবেদন মূল্য লাগবে এবং তোমাকে আবেদন মূল্য সম্পূর্ণ অনলাইনে জমা করতে হবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস দেখো, তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। 30শে অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদের একটি অনলাইন এক্সাম হবে, তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে সেটা একবার দেখে নাও। প্রথমত তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সিগনেচার লাগবে। আবেদন করার সময় যে পাসপোর্ট সাইজের ছবি যেটা তুমি দিচ্ছ সেটাই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটাই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এরপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, সেখানে তোমাদের 10th থেকে শুরু করে 12th, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ যোগ্যতার সার্টিফিকেট লাগবে। এরপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট। তুমি যদি SC ST OBC থেকে বিলং করে থাকো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট বলো, ইনকাম সার্টিফিকেট, ভ্যালিড ID প্রুফ, যেখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার ID বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি প্রয়োজন আছে। যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটার তুমি দিতে পারো, বাট এটার কিন্তু কোনো দরকার নেই। ঠিক আছে? এবং তুমি যদি PWD ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে অবশ্যই তুমি PWD সার্টিফিকেটটাও দিয়ে দিতে পারো। এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন ফি এর সঙ্গে যে তোমাদের পেমেন্ট দিতে হচ্ছে সেই পেমেন্ট রিসিপ্ট যেটা থাকবে সেটাও কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন আছে। ওকে, তো তোমাদের আবেদন করতে গেলে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। MPPSC এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকে তোমাদের আবেদন করতে হচ্ছে সম্পূর্ণ অনলাইনে। আবেদন করার আগে তোমাদের অবশ্যই একটি ভ্যালিড মেল ID এবং তোমার মোবাইল নাম্বার প্রয়োজন আছে এবং সেটা দিয়েই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে দেখিয়ে দিচ্ছে। দেখো, প্রথমে তোমাদের আবেদন করার যে প্রসেস সেটা তোমাদের দেখাচ্ছি, একদম সম্পূর্ণ অফিসিয়াল সাইট থেকেই তোমাদের ভিজিট করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ MP অনলাইন লিমিটেড।
তো এখান থেকে তোমাদের আবেদন করতে হচ্ছে ফুড সেফটি অফিসারের জন্য। এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, তোমার কোয়ালিফিকেশান মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করবে, তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন সিলেক্ট করবে, তুমি যদি ডক্টরেট হয়ে থাকো তাহলে তুমি ডক্টরেট সিলেক্ট করবে। তো এখানে আমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করলাম। এরপরে তুমি গ্র্যাজুয়েশনে তোমার স্পেশাল কি সাবজেক্ট ছিল সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে তুমি লম্বা লিস্ট পেয়ে যাবে, যে কোনো যে সাবজেক্টটা তোমার এখানে ছিল এই লিস্টের মধ্যে যেটা আছে সেটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি চুজ করে নিলাম। এর পরবর্তী হচ্ছে তোমার এখানে নাম, মানে প্রথমে ফার্স্ট নেম দেবে, তারপরে হচ্ছে তোমাকে মিডল নেম দিতে হবে, তারপরে তোমার লাস্ট নেম দিতে হবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি যদি মেল হও তাহলে মেলেতে গিয়ে ক্লিক করবে, তুমি যদি ফিমেল হও তাহলে ফিমেলে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখে নেবে, সেখানে তোমার ডেট অফ বার্থ যা মেনশন করা আছে সেটাই কিন্তু বসাতে হবে। 1/1/2026 হিসাবে তোমার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তারপরে তোমার ফাদার নেম, তারপরে তোমার মাদার নেম এখানে এন্টার করতে হবে। এর পরবর্তী হচ্ছে বেসিক ইনফরমেশন, যেখানে তুমি যদি একজন মধ্যপ্রদেশের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, আর যদি তুমি আদার স্টেট থেকে অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি নো করবে, কারণ এখানে পোস্টিং হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশে, ঠিক আছে। এক্সাম সেন্টারও তোমাদের মধ্যপ্রদেশে পড়বে, কিন্তু যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের ইয়েস নো তার জন্যই কিন্তু অপশানটা দেওয়া হয়েছে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বা আসাম বা ত্রিপুরা বা অন্য কোনো রাজ্য থেকে যদি দেখো তাহলে সেটার জন্য যদি আবেদন করো তাহলে তুমি এখানে নোতে গিয়ে ক্লিক করে দেবে। নোতে গিয়ে ক্লিক করলে তোমাদের অ্যাজ এ ইউআর হিসাবেই আবেদন করতে হবে, অর্থাৎ তোমার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এরপরে তোমার যদি কোনো ক্যান্ডিডেট ফলস ইন দ্য ক্রিমি লেয়ার, তো এই জায়গাটা অবশ্যই তোমাদের এখানে ইয়েস নো কিছুই করার দরকার নেই, তো যেহেতু তুমি জেনারেল হিসাবে আবেদন করছো। এর পরবর্তী হচ্ছে যে ডিটেলস রিলেটেড টু ম্যারেজ, যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে সিম্পল ক্লিক করে দেবে। এগুলো ক্লিক করার পরে তোমাদের এখানে সবগুলো এগুলো হাইড হয়ে যাবে, কারণ এগুলোর আর প্রয়োজন হবে না। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। নো করে দিলে এগুলোও তোমাদের হাইড হয়ে যাবে। পরবর্তী জায়গায় চলে আসবে যেখানে তোমাদের কিছু পার্সোনাল ডিটেলস চাওয়া হয়েছে, যে পেনাল্টি ডিসমিশাল ফ্রম সার্ভিস, অর্থাৎ তুমি আগে কোনো জায়গায় সার্ভিস করতে, তো এই জায়গাগুলো সবই কিন্তু তোমাদের নো হবে, ঠিক আছে। এগুলো সবই কিন্তু নো হবে, যে তোমার নামে কোনো ক্রিমিনাল মানে কেস আছে নাকি, যদি থাকে তাহলে ইয়েস করবে, আর না হলে তুমি এই যেগুলো নো করে দেবে। তাও এগুলো সবই নো কিন্তু হবে। এগুলো করার পরে তোমাদের এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য এই জায়গাটা অবশ্যই তোমাদের কিছুই করার দরকার নেই। এরপরে হচ্ছে তোমাদের দেখো ইনসেন্টিভ রিল্যাক্সেশন ইন এজ লিমিট, তো রিল্যাক্সেশন তুমি পাবে না কোনো এজ লিমিটে, তো সেক্ষেত্রে তোমাদের এইগুলো কিচ্ছু করার দরকার নেই। এরপরে চলে আসবে যেখানে যোগ্যতা, মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিক তোমার নেম অফ দ্য এক্সাম পাস, তো সেখানে মাধ্যমিক এখানে মেনশন করে দেবে, কোন গ্রেড বা সিস্টেমে পাস করেছো, তারপরে সাবজেক্ট কী ছিল, তারপরে হচ্ছে ইন্টিগ্রেট থেকে শুরু করে তুমি কত মার্কস পেয়েছো, পার্সেন্টেজ কত, কোন ডিভিশনে পাস করেছো, তারপরে কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, তোমার রোল নাম্বার কত ছিল সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। এরকমই কিন্তু উচ্চ মাধ্যমিক বলো, গ্র্যাজুয়েশন বলো, সব কটার ক্ষেত্রেই কিন্তু এরকম সেমভাবে করতে হবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হলো এক্সামিনেশন সিটি। দেখো এক্সামিনেশন সিটি কিন্তু তোমাদের মধ্যপ্রদেশের মধ্যেই থাকবে, মানে ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর, জবলপুর, এই রকম কিন্তু তোমরা প্রেফারেন্স হিসাবে 4টে মতো প্রেফারেন্স তুমি তোমার পছন্দ মতো সাজাতে পারো, ঠিক আছে। এগুলো করার পরে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসে চলে আসবে, যেখানে তোমার স্টেট তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি, তুমি তোমার পছন্দ মতো স্টেট সিলেক্ট করে নিতে পারবে। এরপরে তুমি এখান থেকে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবে, তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট আমি টাইপ করে দিচ্ছি, তো হুগলি আমি টাইপ করে দিলাম। এরপরে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তারপরে পিনকোড নাম্বার দেবে, তারপর ল্যান্ডমার্ক দিয়ে দেবে। এগুলো দেওয়ার পরে যদি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে। তো এইগুলো যদি ফিল আপ করি তাহলে এই চেকবক্সটা কিন্তু নেবে। এর পরবর্তী হচ্ছে তোমাকে ফটোগ্রাফ, যেটা স্ক্যান করতে বলা হয়েছিল, তো সেই স্ক্যান ফটোগ্রাফটা তোমাকে এখানে আপলোড করতে হবে, সিগনেচার এখানে আপলোড করতে হবে। এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ হয়, তারপরে তোমার এখানে মেল আইডি এন্টার করতে হবে। এরপরে এই চেকবক্সে ক্লিক করে তোমাদের এরকমই একটা ক্যাপচা কোড বসিয়ে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের আবেদন মূল্য জমা করা সম্পূর্ণ
তোমরা পেয়ে যাবে, অপশান তোমরা পেয়ে যাবে এবং তোমরা ফাইনালি ফর্ম সাবমিট করতে পারবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, কিভাবে ফিল আপ করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম একদম স্টেপ বাই স্টেপ। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা অবশ্যই তোমরা WB টাইপ করবে, যারা আসাম থেকে তারা SM টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে। এছাড়া যদি তুমি অন্য কোনো রাজ্য থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার রাজ্যের নাম, বা তুমি যদি অন্য কোনো দেশ থেকেও এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমার দেশের নামও কিন্তু জানাতে পারো। ঠিক আছে, আশা করছি এই ভিডিওর মাধ্যমে একদম A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।